লক্ষ নাম জপ করি, এই নামের ভিতরে আমি ছড়িতে না পারি। তুমি বসে থাকো, নাম করো শ্রবণ। কারণ কি? এই নামের মহিমায় তোমার মন হবে পরিবর্তন। সারাদিন ধরি আবার, সারা রাত ধরি আবার নাম শ্রবণ করিল। সকালবেলায় যখন আবার সে ধরে ফিরে গেল, ফিরে গেছে, কিরে কোনো কাজ হয়েছে না? তিনজন পাহারাদার গাছের আড়ালে দেখেছে প্রশাসন, যদি কখনো সাধুকে জড়াইয়া ধরে বেঁধে রাখবে তারে, অমনি জেলখানাতে কর পরীক্ষাপন। দেখে যে না, কিছু হয় নাই। দ্বিতীয় দিনে আমার লক্ষ্য হীরা যায়, বসনাদি ত্যাগ করিয়া উন্মুক্ত প্রায়। যখন এতে কাহার আমার কাছে বসে গেল, ওই কথা যখন এতে লক্ষ্য হীরা কইল। সাধু বলে, শোনো মাগো, তোমার জানাই নাম ভিন্ন এই জীবনে আমার কিছু নাই। লক্ষ্য হীরা ডেকে বলে, বলি তোমার প্রতি ভালোবাসি আমি, তোমায় দিতে হবে রতি। বলো দেখি কেমন রতি সাধনা করো তাই, আমাকে দেখে রাজ রাজা ঠিক তো নাই। আমার সাথে কি রূপ আছে তোমার, কোন রূপের সাধনা করো? আমাকে দেখলে পরে সকল মানুষ ভুলে যায় একেবারে। কত রাজা রাজারা আমার পাও ধরে করে ক্রন্দন, আর তুমি কি রূপের সাধনা করো আমার কাছে করো না বর্ণন। লক্ষ্যীরা বলছে, শুনবি আমি যার সাধনা করি তাহার দেখি জ্যোতি, তার জ্যোতির কাছে তোর আলো জোনাকির বাতি। সূর্যের যেমন জ্যোতি তেমন দেখতে পাই, তার রূপের কাছে তোর জ্যোতি কোনো কিছু নাই। জোনাকির আলো সূর্যের আলো উঠলে তা দেখাই নেই। মনে তো ফিরে যায়, মনে ভাবি তাই, আগামী দিন সাধুর বেশে আসবো আমার ভাই। লক্ষ্য হীরা যখন এতে পরের দিন এলো, সাধুর বেশে মালক তিলক অঙ্গে নিল। আপনি তাহলে সাধুর বেশেই ভুলাইতে হবে। মালা তিলক অঙ্গে যখন পরে মনে নেয়, হরিদাসপুরের আশ্রমেতে এসে প্রণাম দেয়। মনে তার আনন্দ জাগিয়াছে ভাই, নকল সাধু হয়ে আমি এত আনন্দ পাই। যদি আমি সত্যিকারের ভক্ত হইতাম ভাই, মনে আনন্দ আমার থাকতো সদাই। আপনারা ভাবছে আমি অভিনয় করার জন্য নকল পোশাক করছি। যদি সত্যি সত্যি গোবিন্দকে ভালোবেসে তিলক মালা অঙ্গে ধারণ করতাম, না জানি আরো কি আনন্দ পাইতাম। রাত্র ভোরে যখন এতে ওই নামে শুনে নিল, ওরে ভোরের বেলায় চরণ ধরে কান্দিতে লাগিল। ডেকে বলে, সাধু তুমি আমার কথা লবে, আমার এই পাপিষ্ঠ জীবন হত্যা করে দেবে। যখন এতে চরণে গলাইয়া ধরিল, সাধুর পায়ে পড়ে তখন গড়াতে লাগিল। সাধু হরি বলো বলে মাথায় দিল হাত, তখন এতে ওর পরিবর্তন অবসর। লক্ষ্য হীরা জয় হরি বলে নাচিতে লাগিল। সবাই মিলে সেই থেকে হরিদাসপুরে বলা যেতে ভাই, লক্ষ্য হীরা আশ্রম হবে তাদের তো সবাই। যদি বলা যান হরিদাসের আশ্রম দেখতে পান, এখানে এই ঘটনা ঘটেছিল। কোন ডাক্তার কবিরাজের বিজ্ঞান ফেলে পড়ে, চরিত্র খারাপ হলে ভালো করতে পারে। কোন ডাক্তার ইঞ্জেকশন তৈরি করতে পারে নাই। যদি একটা মানুষের চরিত্র খারাপ হয়ে যায়, সেই চরিত্র ফিরে দিতে পারে এমন কোন ডাক্তার নাই, বিজ্ঞান সৃষ্টি করতে আজও পারে নাই। কিন্তু সাধুর পরশে সরস হইয়া যায়, চরিত্র মুহূর্তে বদলাইয়া যায়।
দেখবেন সেই হরিদাসের আশ্রম আছে। এই জন্য সাধুদের করে দেই মানা, আজে বাজে কথা কবু বলিতে যাবে না। শোনো যোগ শ্যামানন্দ তোমারে জানাই, নামেতে কি না হয় তুমি বুঝো নাই। এই যে হরি নামে হরি নামে হরি নামে হরি নামে তোমার দরকার নাই, একমাত্র ভক্ত হলে বুঝে নিবি। হরি নামের ভিতরেই হরি নামে, নামে নামি অভেদ জানি, তোমার নাইকো জানা। নাম ছাড়া নামি কবু কবু থাকে। বলে এখানে কৃষ্ণ নাম হরি নাম হচ্ছে, তাকে দেখতে পাচ্ছেন না। কেন দেখতে পাচ্ছেন না? যেমন বীজের ভিতর অঙ্কুর দেখা নাহি যায়, রুইয়ে দিলে কিছুদিন পরে আমের আঠি নেবেন, বেটে মিশে ফেলবেন, ওর মধ্যে কোনো গাছ পাবে না, পকেটে নিয়ে আমের আঠি চলে যাওয়া যায়। কিন্তু কিছুদিন পরে দেখবেন পরিবেশ দিলে পরে কত শুদ্ধ গাছ গজায় উঠেছে একেবারে। আমার কথা ধরে না চিড়ে না বেটে রুইয়া দেন মাটির ভিতরে, পরিবেশ সৃষ্টি করলে পরে কিছুদিন পরে দেখবেন কত শুদ্ধ গাছ গজে উঠেছে একেবারে। গাছ ছিল কোথায়? আঠির ভিতরে। দেখতে পান নাই কেন? ছিল সূক্ষ্মাকারে। বিজ্ঞানের বাবার সাধ্য নাই আমের আঠির ভিতরে গাছ পাবে রে ভাই, কিন্তু কথা মিথ্যা নয়, পরিবেশ হলে 2-4 দিন পরেই গাছ গজাই ওঠে। বুঝতে পারছেন? তাই পরিবেশ কেন কয়? যেখানে আলো বাতাস পৌঁছায়। তেমনি মানুষের ভাইরে পরিবেশ দরকার হয়। সাধুর বাতাস গায়ে লাগিলে জ্ঞানের আলো পায়, জ্ঞানের আলো পেলে পরে দেখতে পাতে পাই, চিদানন্দের রাধা গোবিন্দের মিলন পাই। বীজের মধ্যে অঙ্কুর যায় না যেমন দেখা, এই নামের মধ্যে তেমনি নামি যুগল রূপে রাখা। যখন এতে হরি নামে বলিলে সবাই, বলে রাধা কৃষ্ণর যুগল ব্যক্তি নাকি এরপরে বলছে মহাপ্রভু নাকি না